হ্যালো এসএসসি 25 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের বাংলা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো আশা করি তোমাদের বাংলা পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে এবং তোমাদের পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে ইংরেজি পরীক্ষা, তো ইংরেজি পরীক্ষা তোমরা কিভাবে খুব ভালো মার্ক একটা তুলবা ইংরেজি পরীক্ষায় সে বিষয় নিয়ে কথা বলবো। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো ইংরেজি পরীক্ষার আগের রাতে তোমরা বা আগের দিনে তোমরা যেভাবে পড়বা সেটা হলো, তো তোমাদের ইংরেজির যে 100 মার্কের পরীক্ষা রয়েছে ফার্স্ট পেপারে, তো ফার্স্ট পেপারে 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের রিডিংয়ে কিন্তু 50 মার্ক এবং রাইটিংয়ে কিন্তু 50 মার্ক। তো রিডিংয়ে 50 মার্কের মধ্যে তোমাদের রয়েছে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ। তো সিন এবং আনসিন থেকে কিন্তু তোমাদের টোটাল 7টা কোশ্চেন আসবে এবং রাইটিং থেকে 5টা কোশ্চেন আসবে। টোটাল 12টা কোশ্চেন থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায়, টোটাল থাকবে 12টা কোশ্চেন। তোমাদের যে সিন প্যাসেজগুলো রয়েছে এগুলো তোমরা যেগুলো পড়েছো ওগুলো বারবার রিক্যাপ করো এবং সিন প্যাসেজে বেশি টাইম দেওয়ার দরকার নেই। তোমরা পারলে একটু রিয়ারেঞ্জ বা সামারি টামারিগুলো যে রয়েছে ওগুলো তোমরা বোর্ডগুলো দেখে যেতে পারো, কেননা প্রিভিয়াস যে বোর্ডগুলো থাকে 2018, 19, 20, 21 এগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো সরাসরি হয়ে থাকে। একটু হালকা পাতলা ঘুরে পেঁচে দিতে পারে, শুধু নামগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু একই টপিকে একই টাইটেলে হয়ে থাকে। তো এরপর আসে যাক তোমাদের 2 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং। তো তোমাদের প্যারাগ্রাফ যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের স্কুল থেকে দাগায় দিছে সেইগুলোই পড়ো, বাড়তি কোনো প্যারাগ্রাফ মুখস্থর দরকার নেই। তোমরা আজকে যে টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে যে প্যারাগ্রাফগুলো রয়েছে যেগুলো পড়েছো ওগুলো বারবার রিভিশন দাও এবং প্যারাগ্রাফ তোমরা চেষ্টা করবা বানায় লেখার, কারণ পুরোটা মুখস্থ করে যাদের এখনও মুখস্থ হয়নি তারা মুখস্থ করার চেষ্টা করবা না, তোমরা চেষ্টা করবা বানায় লেখার। এবং বানায় লিখতে কিন্তু বেশি লাগে না, তোমরা জাস্ট টেন্সটা এবং গঠনটা ঠিক রাখবা সেন্টেন্সের। তো প্যারাগ্রাফ কিন্তু তোমাদের 2-3 পৃষ্ঠা লিখতে হয়, অর্থাৎ তোমরা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা কমপ্লিট করবা ইংলিশ ফার্স্ট পেপারে। তো এরপর আসে যাক ইমেল আর হলো ডায়লগ রাইটিং। তো ইমেল আর ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা ডায়লগ লিখবা, তোমরা যদি ফর্মেট যদি তোমাদের কাছে থাকে তাহলে সেই ফর্মেটে লিখবা, আর না হলে তোমরা যদি মুখস্থ করে থাকো সেই ফর্মেটে লিখবা, ডায়লগ 2 পৃষ্ঠার মধ্যে লিখবা। তো ডায়লগ কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ওই অনুযায়ী লিখবা, বেশি ফর্মালিটি করার দরকার নাই। তারপরে তোমাদের ইমেইলে যদি তোমাদের ফর্মেট মুখস্থ থাকে সেই ফর্মেট অনুযায়ী লিখবা, আর যদি ডায়লগের বা ইমেইলের ফর্মেট লাগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো, খুব সহজে এবং শর্টকাট ফর্মেট দেওয়া রয়েছে। তো এরপর হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি কিন্তু মুখস্থ সকলে করে না, স্টোরি কিন্তু অনেক স্টোরি দেখবা যে তোমরা ছোটোবেলায় পড়েছো, যেমন তোমাদের দেখো কমন স্টোরি ডাব অ্যান্ড তারপরে তোমাদের রাখাল বালক, তারপরে তোমাদের ভাল্লুকের যে গল্পটা রয়েছে এগুলাই কিন্তু তোমাদের স্টোরির মধ্যে আসে থাকে। তো স্টোরি তোমরা চেষ্টা করবা গল্পটা বাংলা অনুবাদ করে বাংলাটাকে ইংলিশ করে লেখার। তো এরপর হচ্ছে ফাইনাল টিপস। ফাইনাল টিপসে বলতে গেলে তোমরা যে গ্রামেটিক্যাল যে পার্টগুলো লিখেছো, অর্থাৎ তোমাদের প্রথমের দিকে যে গ্রামেটিক্যাল সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ থেকে যেগুলো লিখেছো ওগুলো তোমরা চেষ্টা করবা একটু ভালোভাবে দেখার, কারণ গ্রামেটিক্যালি কিন্তু অল্প একটু ভুল হলে ফুল মার্ক কেটে দেয়, সেই কারণে তোমরা ওগুলো একটু দেখবা ভালো করে। তো এরপরে বাকি যেগুলো লিখবা এগুলো তোমরা হালকা পাতলা করে রিভিশন দিতে থাকবা। তো এরপরে তোমাদের পরীক্ষার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইম ম্যানেজমেন্ট, কোনটাতে কত মিনিট করে টাইম দিবা সেটা হলো, তোমাদের এখানে টোটাল টাইম থাকবে তোমাদের 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমরা টাইমটাকে ভাগ করে নিবা, যে কারণে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে সহজ হবে। তোমাদের হাতে ঘড়ি নিয়ে ঢুকতে দেয় না, যদিও এসএসসি পরীক্ষায় ঘড়ি নিয়ে ঢুকতে দেয় না, অনেকেই ঢুকে থাকে, বা দেওয়ালে যে ঘড়িটা থাকে ওই ঘড়ি দেখে তোমরা টাইমটা ঠিক করে নিবা। তো তোমাদের এখানে সিন প্যাসেজে তোমরা 40 মার্কের অ্যান্সার থাকে, সিন প্যাসেজে 40 মার্ক, 40 মার্ক প্রথম 40 মার্ক সিন প্যাসেজে। তো এখানে তোমরা 50 মিনিট টাইম দিবা টোটাল, সিন প্যাসেজে 50 মিনিট টাইম, এবং আনসিন প্যাসেজে দিবা 20 মার্কের অ্যান্সার থাকে আনসিন প্যাসেজ, তো আনসিন প্যাসেজে দিবা 30 মিনিট টাইম। এখানে তোমাদের হলো 50 আর হলো 30 মিনিট 80 মিনিট। রাইটিং পার্টে যে থাকে তোমাদের রাইটিং পার্ট 40 মার্কের, তো এই রাইটিং পার্টে তোমরা 1 ঘন্টা 30 মিনিট টাইম দিবা। তো তোমাদের এখানে 50 মিনিট 30 মিনিট আর হলো 1 ঘন্টা 30 মিনিট যোগ করলে তোমাদের টাইম আসে 2 ঘন্টা 50 মিনিট। তো 2 ঘন্টা 50 মিনিট এক্সট্রা 10 মিনিট থাকে, তোমরা 10 মিনিট রেখে দিবা রিভিশনের জন্য, যে কারণে তোমাদের একটু ভালো সুবিধা হবে। তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট করে না লিখো তাহলে দেখবা তোমরা সবগুলো কোশ্চেন কমপ্লিট করতে পারবে না।